হ্যালো মুভি লাভার্স, আজ আমরা দেখব বর্তমান সময়ের সব থেকে আলোচিত ক্যারেক্টার জোকারকে নিয়ে 2019 সালে নির্মিত জোকার সিনেমার বাংলা এক্সপ্লানেশন। সিনেমাটিতে দেখানো হয়েছে সমাজে ধনী গরিবের রোষানলে পড়ে একজন ব্যক্তি তার সবকিছু হারিয়ে শেষ পর্যন্ত কতটা ভয়ঙ্কর হতে পারে। দেখানো হয়েছে কিভাবে একজন সাধারণ মানুষ একইভাবে বারবার অত্যাচারের শিকার হয়ে কিভাবে একজন নির্ভীক অপরাধী হয়ে উঠতে পারে। তো চলুন মূল গল্প শুরু করা যাক। সিনেমা শুরু হয় একটি শহরের দৃশ্য দিয়ে, যে শহরে ধনী গরিবের মধ্যে এক বিশাল ভেদাভেদ ছিল, আর এই শহরের আর্থার নামক এক ব্যক্তিকে ঘিরেই এই পুরো গল্প। শুরুতেই দেখা যায় আর্থার তার মায়ের সাথে থাকতো। সে কমেডি অনেক পছন্দ করত, তাই সে একজন বড় কমেডিয়ান হতে চাইতো। এই সময় টিভিতে একজন ব্যক্তিকে দেখানো হয় যিনি একটি কমেডি শো হোস্ট করছিল। আর্থার তাকে আইডল মানত এবং তার মতো হতে চাইতো। যাই হোক, আর্থার একটি কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের জন্য সাইনবোর্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। এমন সময় কিছু দুষ্টু বাচ্চারা এসে তার বোর্ডটি নিয়ে পালিয়ে যায়। আর্থার জোকার সাজা অবস্থায় সেই সাইনবোর্ডের জন্য বাচ্চাদের পিছু পিছু ছুটতে থাকে। এমন সময় বাচ্চাগুলো সেই সাইনবোর্ডটি আর্থার অর্থাৎ জোকারের মুখে মেরে সেটি ভেঙে ফেলে, আর সেই সাথে আর্থারকে অনেক মারধরও করে। আর্থার মার খেয়ে সেখানে অসহায়ের মতো পড়ে থাকে। এরপর আর্থার তার অফিসে গিয়ে তার বসকে সব খুলে বলে। তখন তার বস তার কথা বিশ্বাস না করে বরং বকাবকি করে এবং বলে, তুমি যেহেতু সাইনবোর্ডটি ফেরত দাওনি, তাই তোমার বেতন থেকে সেই টাকা কেটে নেওয়া হবে। আর্থারের মধ্যে আত্মবিশ্বাসের অনেক অভাব ছিল, তাই সে তার বসকে কিছুই বলতে পারে না। সে চুপচাপ সেখান থেকে চলে আসে এবং যেতে যেতে ভাবতে থাকে, আমি কি আসলেই এত খারাপ বা এতটাই অপদার্থ যে কেউ আমাকে বিশ্বাস করে না। সে তার বাসায় চলে আসে এবং তার মানসিক সমস্যা থাকায় সে একা একা নাচতে থাকে এবং তার শরীরও অনেকটা চিকন ও রোগা পাতলা দেখা যায়। যাই হোক, পরদিন আর্থার তার অফিসের এক কলিগের সাথে দেখা করে এবং আগের দিনের ঘটনা খুলে বলে। তার কলিগ তাকে বলে, বাচ্চারা তো তোমার সাথে অনেক অন্যায় করেছে, তোমায় নিজেকে হেফাজত করা উচিত। একথা বলে তার কলিগ তাকে একটি বন্দুক দেয় এবং বলে, এটা সাথে রাখো, তোমার বিপদের সময় কাজে লাগবে। আর্থার শুরুতে নিতে না চাইলেও লোকটি জোর করে তাকে বন্দুকটি দিয়ে দেয়। এরপর জোকার অর্থাৎ আর্থার বাসে বসে তার বাড়িতে যাবার সময় তার সামনে বসে থাকা একটি ছেলেকে হাসানোর চেষ্টা করতে থাকে, আর বাচ্চাটিও জোরে জোরে হাসতে থাকে। আর এটা দেখে বাচ্চাটির মা অনেক রেগে যায় এবং আর্থারকে বকা দেয়। আর এই বকাবকি শুনে আর্থার আরো জোরে জোরে হাসতে শুরু করে। আর এর কারণ হলো আর্থারের একটি সাইকোলজিক্যাল প্রবলেম আছে, যার কারণে যে কোনো জায়গায় তার হাসি চলে আসে আর সে কোনোভাবেই সেটা কন্ট্রোল করতে পারে না। আর্থার তখন একটি কার্ড ওই মহিলাকে দেয়, যেখানে তার এই সমস্যার ব্যাপারে পুরোপুরি ডিটেলস লেখা ছিল। এরপর আর্থার তার বাসায় এসে মেডিসিন নিতে থাকে। তার ওষুধগুলো অনেক দামি হওয়ায় সে গভর্নমেন্টের দেওয়া ফ্রি শপ থেকে সংগ্রহ করত। এরপর একদিন সে তার ডাক্তারের সাথে দেখা করতে যায়। ডাক্তার তাকে বলে, আর্থার তোমার ডায়েরি দেখাও। সে দেখতে চায় আর্থারের ডায়েরিতে কি কি লিখেছে। এরপর ডাক্তার তার ডায়েরি খুলে দেখে সেখানে আর্থার লিখে রেখেছে, আমি কখনোই সেভাবে মরতে চাই না যেভাবে আমি আমার পুরো জীবন সবার অবহেলায় কাটিয়েছি। এরপর আর্থার যখন বাসায় যায় তখন তার মা তাকে জিজ্ঞাসা করে যে থমাসের কাছ থেকে কোনো চিঠি এসেছে কিনা। আর্থার তখন বলে, না, এখনো কোনো চিঠি আসেনি। মূলত থমাস একজন ধনী বিজনেসম্যান যার বাসায় আর্থারের মা একসময় কাজ করত, তাই তিনি তাদের বর্তমান অবস্থা বর্ণনা করে চিঠি লেখেন যেন থমাস তাদের সাহায্য করে। যাই হোক, পরদিন যখন আর্থার কাজ শেষে বাড়ি ফিরছিল তখন লিফটে একজন সিঙ্গেল মাদারকে দেখে সে, এবং আস্তে আস্তে আর্থার তাকে পছন্দ করতে শুরু করে। বাসায় ফিরলে তার মা তাকে আবার সেই লেটারের ব্যাপারে জিজ্ঞাসা করে। আর্থার বলে, থমাস অনেক ধনী লোক, সে কেন তোমাকে সাহায্য করবে, সে হয়তো তোমার চিঠি পড়েইনি। এরপর আর্থার সেই সিঙ্গেল মাদার সোফিকে ফলো করতে থাকে, কারণ সে তাকে পছন্দ করত। ঠিক ওই দিন রাতে সোফি আর্থারের বাসায় এসে বলে, আমি লক্ষ্য করেছি তুমি আমাকে ফলো করছো। এরপর কথায় কথায় আর্থার বলে ফেলে সে সোফিকে পছন্দ করে। সোফি তার কথা শুনে পজিটিভ এক্সপ্রেশন দিলে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরদিন সকালে আর্থার তার কাজের জন্য একটি হসপিটালে যায়। সেখানে সে জোকারের নাচ দেখিয়ে বাচ্চাদের আনন্দ দিচ্ছিল। হঠাৎ নাচের সময় তার কাছে থাকা বন্দুকটি পড়ে যায়। নার্স আর বাচ্চারা এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এই খবর শুনে তার বস তাকে চাকরি থেকে বের করে দেয়। আর্থার অনেক বোঝানোর চেষ্টা করে যে সে কতটা অসহায় আর চাকরিটা তার কতটা প্রয়োজন, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। আর্থার অনেকটা ভেঙে পড়ে। এরপর আর্থার যখন বাড়ি ফিরছিল তখন সেই ট্রেনে থমাস আর তিনজন সহযোগী একটি মেয়েকে ইফটিজিং করতে থাকে। আর্থার এগুলো দেখে তার কিছু মনে না হলেও নিজের এই অসহায় জীবনের কথা ভাবতে ভাবতে তার হাসি চলে আসে। সে জোরে জোরে হাসতে থাকে। লোকগুলো ভাবে আর্থার তাদের দেখে হাসছে, তাই তারা তিনজন মিলে আর্থারকে মারতে থাকে। আর্থার কোনো উপায় না পেয়ে নিজেকে বাঁচাতে তাদেরকে শুট করে দেয় এবং সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দৌড়ে গিয়ে আর্থার একটি বাথরুমে লুকিয়ে পড়ে। শুরুতে সে ভয় পেয়ে আফসোস করলেও একটু পর সে নাচতে শুরু করে। সে এতটাই অন্যায় আর অত্যাচারের শিকার হয়েছে যে তার আফসোস আনন্দে রূপ নিতে শুরু করেছে। আর্থার বাসায় এসে টিভিতে দেখে থমাস বলছে যে তিনজন মারা গিয়েছে তারা থমাসেরই লোক ছিল, আর যে তাদের খুন করেছে সে একটি জোকারের বেশে ছিল। এদিকে সাধারণ মানুষ আর্থার অর্থাৎ জোকারের বিপক্ষে না গিয়ে সবাই জোকারের মাস্ক পরে ধনীদের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে। এরপর আর্থার আবার তার ডাক্তারের সাথে দেখা করতে গেলে তিনি বলেন সে আর ফ্রিতে আর্থারের চিকিৎসা করাতে পারবে না, কেননা সরকার তাদের ফান্ড দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা শুনে আর্থার পুনরায় অনেক ভেঙে পড়ে এবং সেখান থেকে চলে আসে।
যাই হোক, পরদিন আর্থার একটি কমেডি শোতে যায়, কিন্তু তার সামনে অনেকগুলো মানুষ দেখে সে নার্ভাস হয়ে পড়ে আর তার মানসিক সমস্যার কারণে স্টেজে সবার সামনে জোরে জোরে হাসতে থাকে, যার কারণে তার শো খারাপ হয়ে যায় আর সে বাড়ি ফিরে আসে। বাড়ি আসার পর তার মা তাকে একটি চিঠি দিয়ে বলে থমাসের ঠিকানায় এই চিঠিটি পোস্ট করে দাও। আর্থার প্রথমবারের মতো চিঠিটি পড়ার পর তার চোখে বিশ্বাস করতে পারে না, কারণ সেখানে লেখা ছিল, আমারও তোমার সন্তানের তোমার সাহায্য প্রয়োজন, অর্থাৎ আর্থার থমাসেরই সন্তান। আর্থার রেগে গিয়ে তার মাকে গিয়ে বলে এতদিন সে কেন এই কথা লুকিয়ে রেখেছে। তার মা বলে, থমাস অনেক ভালো মানুষ, আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি অনেক গরিব হওয়ায় সমাজের সমালোচনার ভয়ে বিয়ে করতে পারিনি। আর্থার এসব শুনে থমাসের সাথে দেখা করার জন্য রওনা দেয়। থমাসের বাড়ির সামনে আর্থার দেখে থমাসের ছেলে দাঁড়িয়ে আছে। সে জোকারের অঙ্গভঙ্গি করে ছেলেটিকে হাসানোর চেষ্টা করে। তখনই সেখানে বাসার কেয়ারটেকার চলে আসে। লোকটি বাচ্চাটিকে আর্থারের সাথে কথা বলতে বারণ করে এবং আর্থারকে বলে সেখান থেকে চলে যেতে। আর্থার বলে, আমি সত্যের উপর থেকে পর্দা সরিয়ে ছাড়বো। আমার মা থমাসের এখানে 30 বছর কাজ করেছে, তারা একজন আরেকজনকে ভালোবাসে, আর আমি অন্য কারো না, বরং থমাসেরই সন্তান। কেয়ারটেকার তখন বলে, তুমিও তোমার মা দুজনই পাগল, তোমরা এই কাহিনী বানিয়ে বলছো, থমাসের সাথে তোমার মায়ের কোনো সম্পর্ক নেই। আর্থার রেগে গিয়ে লোকটিকে বলে, আমার মা মিথ্যা বলছে না, আমি থমাসেরই সন্তান। আমরা এখানে কত দুর্বিষহ জীবনযাপন করছি, আর থমাস আমাদের ফেলে রেখে অট্টালিকায় আছে। এটা বলে আর্থার সেখান থেকে চলে যায়। আর্থার বাসায় ফিরে দেখে তার মা স্ট্রোক করেছে আর তাকে হসপিটালে শিফট করা হচ্ছে। আর্থার তার মায়ের অপেক্ষায় যখন হসপিটালের বাইরে বসেছিল, তখন দুজন পুলিশ এসে আর্থারকে জিজ্ঞাসা করে গতকালের 3 জন যে মারা গিয়েছে তাদের সম্পর্কে সে কিছু জানে কিনা। আর্থার বলে, না, আমি কিছুই জানি না। আর্থার আরো জানতে পারে পুলিশ তার মাকেও সেম প্রশ্ন করার জন্য তার মা স্ট্রোক করেছিল। হসপিটালে আর্থার ও সেই সিঙ্গেল মাদার আর্থারের মায়ের পাশে বসেছিল। আর্থার দেখে টিভিতে তার আইডল কমেডিয়ানের একটি শো চলছে। আর্থার অনেক আগ্রহ নিয়ে সেটি এনজয় করছিল। ঠিক তখনই হঠাৎ সেই কমেডিয়ান আর্থারের একটি ক্লিপ দেখিয়ে তার মজা নিতে থাকে। আর্থার যখন দেখে তার আইডল তার তামাশা করছে, তখন সে অনেক বেশি ভেঙে পড়ে। যাই হোক, এরপর থমাস যখন বাড়ি ফিরে তখন দেখে শহরের অবস্থা অনেকটাই খারাপ হতে চলেছে। গরিব মানুষরা জোকারের মাস্ক পরে জোকারের সমর্থনে রাস্তায় নেমে ধনীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে। জোকার এটা দেখে অনেক খুশি হয়। সে মনে করে এই প্রথমবার কেউ তাকে, অর্থাৎ জোকারকে সমর্থন ও প্রশংসা করছে। মূলত সবাই যেখানে প্রোটেস্ট করছিল সেটা একটি থিয়েটার ছিল। থিয়েটারের সামনে সবাই মিলে মিছিল করছিল, কারণ থিয়েটারের ভেতরে সমাজের ধনী লোকগুলো মুভি দেখছিল, যার মধ্যে থমাসও ছিল। আর্থার সবার চোখ ফাঁকি দিয়ে সুযোগ বুঝে থিয়েটারের ভেতরে চলে যায়। এরপর সে সেখানকার ওয়াশরুমে যায় যেখানে থমাস ছিল। আর্থার তখন বিনয়ের সাথে বলে, আমি আপনার সন্তান। তার মা ও থমাসের সব ঘটনা খুলে বলে। থমাস তখন বলে, আমি এই নামের কোনো মহিলাকে চিনি না। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে থমাস রেগে গিয়ে আর্থারের মুখে একটি ঘুষি মেরে সেখান থেকে বেরিয়ে পড়ে। এই ঘটনায় আর্থার অনেক বেশি কষ্ট পায়। সে বাসায় এসে এসব নিয়ে ভাবতে থাকে। নিজের জীবনটাকে একটা অভিশাপ মনে হয় তার কাছে। এরপর হঠাৎ একদিন আর্থারের প্রিয় কমেডিয়ানের অফিস থেকে তার কাছে একটি ফোন আসে। তারা তাকে সেই শোতে ইনভাইট করে, কেননা এর আগে আর্থারের যে ভিডিওটি তারা তাদের শোতে ব্যবহার করে সেটা ভাইরাল হয়ে যায় এবং মানুষ অনেক পছন্দ করে। আর্থার মনের আনন্দে রেডি হয়ে সেই শোতে যাওয়ার জন্য বের হয়। এমন সময় তার মনে পড়ে থমাস তাকে বলেছিল তার মা মানসিক রোগী, তাই আর্থার তখন সেই হসপিটালে যায় যেখানে তার মায়ের চিকিৎসা করা হচ্ছিল। আর্থার সেখান থেকে তার মায়ের ফাইলটি জোর করে নিয়ে পালিয়ে যায়। আর্থার ফাইলটি খুলে দেখে আর্থারের মায়ের অন্য একজনের সাথে সম্পর্ক ছিল, যে তাকে ফিজিক্যালি অনেক অ্যাবিউজ করত এবং মারধর করত, যার কারণেই ছোটবেলায় আর্থারের মাথায় আঘাত লাগে এবং আজ তার এই মানসিক অবস্থা মূলত সেই আঘাতেরই জন্য। আর্থার এসব দেখে অনেক আপসেট হয় এবং রেগে যায়। মূলত আর্থার তার মায়ের উপরে অনেক বেশি ক্ষোভ জন্মে যায়, তাই সাথে সাথে হসপিটালে গিয়ে বালিশ চাপা দিয়ে তার মাকে মেরে ফেলে। এরপর সে বাসায় এসে সেই শোতে যাবার জন্য জোকারের মেকআপ নিচ্ছিল। তখন সে তার মায়ের একটি ছবি দেখতে পায়, যার পেছনে থমাসের একটি লেখা ছিল। এই চিঠি দেখে আর্থার বুঝে যায় থমাসের সাথে তার মায়ের সম্পর্কের ব্যাপারটি সত্য, আর সে তার মাকে ভুল বুঝে মেরে ফেলেছে। এটা ভেবে আর্থার আফসোস করতে থাকে। ঠিক এ সময় তার দুজন কলিগ সেখানে আসে। তারা মূলত আর্থারের মায়ের মৃত্যুর সহানুভূতি দিতে এসেছিল। এর মধ্যে সেই কলিগটিও ছিল যে আর্থারকে বন্দুক দিয়ে মিথ্যেভাবে ফাঁসিয়ে তার জব থেকে বের করে দিয়েছিল। কিন্তু আর্থার তো আর এখন সেই আর্থার নেই। সে এখন অবহেলা আর নির্যাতনে চাপা পড়ে জোকারের রূপ নিয়েছে। তাই আর্থার তার চাকরি হারানোর প্রতিশোধ নিতে সেই কলিগটিকে অ্যাটাক করে মেরে ফেলে। এরপর আর্থার জোকারের সাজ নিয়ে বেরিয়ে পড়ে। সে এখন হতদরিদ্রদের মাঝে নায়কের রূপ নিয়েছে। আর্থার তার এই নতুন সত্তাকে উপভোগ করতে থাকে। সে নেচে নেচে নিজের খুশি প্রকাশ করতে থাকে। একটা মানুষ সমাজে ও রাষ্ট্রের নিপীড়নে কতটা নির্মম হতে পারে, এই জোকার তার বাস্তব উদাহরণ। আর্থারকে এই অবস্থায় দুজন পুলিশ দেখে ফেললে আর্থার পালিয়ে এসে একটি ট্রেনে উঠে পড়ে। সেই ট্রেনে সবাই জোকারের মাস্ক পরে থাকায় পুলিশ আর্থারকে খুঁজে বের করতে ব্যর্থ হয়, আর আর্থার সহজেই সেখান থেকে পালিয়ে যায়। এরপর আর্থার সেই কমেডিয়ানের অফিসে গিয়ে তার সাথে দেখা করে এবং তাকে অনুরোধ করে সে যখন আর্থারকে স্টেজে ডাকবে তখন যেন জোকার নামে পরিচয় করায়। এরপর শো শুরু হয়। হাজার হাজার মানুষ শোটির লাইভ দেখছিল।
কমেডিয়ানটি আর্থারকে তার এই জোকারের সাহায্যের কারণ জিজ্ঞেস করলে আর্থার বলে যে সে মানুষকে হাসাতে ভালোবাসে, তাই সে জোকার সাজে। এটা শুনে সেখানে থাকা সবাই তার সাথে ঠাট্টা করতে শুরু করে। এরপর আর্থার বলে কিছুদিন আগে জোকারের হাতে যে 3টি খুন হয়েছে সেটা আর্থারই করেছে, আর এই খুনগুলো এমনি হয়নি, এর পেছনে রয়েছে এক জ্বালাময়ী বাস্তবতা। এ সমাজে গরিবদের অনেক নিচু করে রাখা হয়, নানা বঞ্চনার শিকার হয়ে তারা অবহেলায় মরে পড়ে থাকে। কেউ তাদের দেখে না, কেউ তাদের নিয়ে কথাও বলে না। অন্যদিকে বিত্তবানদের সামান্য কিছু হলেই চারিদিকে হইচই লেগে যায়। সবাই এখানে স্বার্থপর, সবাই নিজের ফায়দা দেখতে চায়। যেমন আজ যে তারা জোকারকে তাদের শোতে ডেকেছে, এটার পেছনেও স্বার্থ রয়েছে, কারণ এতে তাদের টিআরপি বাড়বে। সবই স্বার্থের খেলা। সে আরো বলে সেই কমেডিয়ানও সেই স্বার্থলোভীদের একজন, ভালো মুখোশের আড়ালে সেও একজন খারাপ মানুষ। জোকারের এসব কথা শুনে কমেডিয়ানটি ক্ষেপে যায় এবং আর্থারকে শো থেকে বের করে দিতে চায়। আর্থার অর্থাৎ জোকার তখন বলে, আমি এখন একটি জোক শোনাতে চাই, এ বলে বন্দুক বের করে সেই কমেডিয়ানকে শুট করে দেয়। আশেপাশে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। পুলিশ এসে জোকারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জোকার দেখে হাজার হাজার মানুষ তার সমর্থনের রাস্তায় নেমে পড়ে। সমর্থকদের মধ্যে একজন একটি ট্রাক দিয়ে পুলিশের গাড়িটিকে ধাক্কা দেয়। এরপর জোকারকে গাড়ি থেকে বের করলে জোকার গাড়িতে উঠে আসে। তার নাক মুখ রক্তে ভরা ছিল, আর এই রক্ত দিয়েই সে তার মুখে স্মাইলি তৈরি করে। জোকার আজ অনেক খুশি, কারণ সে শোষিত নির্যাতিতদের জাগিয়ে তুলেছে। সে এক প্রতিবাদী যুগের সূচনা করেছে। এই বিক্ষোভের মধ্যে থমাস মুলার তার বর্তমান ছেলে ও স্ত্রীকে নিয়ে পালাচ্ছিল। তখন জোকারের মাস্ক পরা একজন এসে থমাস ও তার স্ত্রীকে মেরে ফেলে। যাই হোক, এসব কিছু শেষে আর্থারকে একটি মানসিক হসপিটালে নিয়ে আসা হয়। আর্থার থমাসের মৃত্যুর খবর শুনে ডাক্তারের সামনে বসে আগের মতো জোরে জোরে হাসতে থাকে। ডাক্তার তাকে তার হাসার কারণ জিজ্ঞাসা করলে আর্থার বলে, আপনি বুঝবেন না এই হাসির কারণ। এরপর আর্থার রক্ত মাখা পায়ে হসপিটাল থেকে বের হয়ে আসে। কোনো মানুষের কাছ থেকে এতটাও কেড়ে নিও না যে তার আর হারানোর কিছু না থাকে। তার জীবনটাকে এতটাও দুর্বিষহ বানিও না যেন তার মৃত্যুর ভয় না থাকে, তাহলে সে তার অস্তিত্ব হারিয়ে ভয়ানক এক রূপ ধারণ করবে। এই মেসেজের সাথে সাথেই এই সিনেমা এখানেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, আমি নিশ্চিত আপনাদের কাছে এই সিনেমাটি অসাধারণ লেগেছে। এরপরেও আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, কোন অংশটি বেশি ভালো লেগেছে। আর পরবর্তী মুভি আসার আগ পর্যন্ত চ্যানেলের অন্যান্য মুভিগুলো দেখতে থাকুন, এবং সেই সাথে যারা আজকেই এই চ্যানেলের প্রথম কোনো মুভি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।